শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। রাজ্যের ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্ত করিতে এইচএস এবং এইচএসএলসি পরীক্ষার মিথ্যা ফলাফলের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এইচএস এবং এইচএসএলসি পরীক্ষার ফলাফলের তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে এইচএস এবং এইচএসএলসি পরীক্ষার ফলাফলের তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি। ফলে ছাত্রছাত্রীরা একটু সাবধান হয়ে থাকিবেন। ছাত্রছাত্রীদের ফলাফলের জন্য কোথাও রেজিস্টার করিতে হবে না বলে জানানো হয়েছে। ভারতবর্ষের বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে আগামী খবর না পাওয়া পর্যন্ত ইসরায়েল এবং ইরানতে যাত্রা না করার জন্য। কারণ হলো বর্তমান সময়ে এই দুই দেশের মধ্যে বড় যুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তার সঙ্গে আগামী 2 দিনের মধ্যে ইরান ইসরায়েলের উপরে বড় হামলা করিতে পারে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো শীঘ্রই দেশেতে মোবাইলের রিচার্জ 17% বৃদ্ধি করা হবে বলে খবর এসেছে। রিপোর্ট অনুযায়ী আগামী লোকসভা নির্বাচনের পর এয়ারটেল, জিও, ভোডাফোন সব কোম্পানিগুলির রিচার্জেতে 17% বৃদ্ধি করা হবে। 5G তে 5 থেকে 7% বৃদ্ধি হবে। এরপরের খবরটি হলো মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য গুগলের তরফ থেকে গুগলের ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটিকে আপডেট করা হয়েছে। যার ফলে যদি আপনাদের মোবাইলে গুগলের ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ ইনস্টল করা থাকে, তাহলে যদি আপনাদের মোবাইল ফোন হারিয়ে যায় এবং সুইচ অফ হয়ে যায়, তাহলে এই গুগলের ফাইন্ড মাই ডিভাইস অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল ফোনের লাইভ লোকেশন বের করে নিতে পারবেন বলে জানানো হয়েছে। আপনাদের মোবাইল ফোনেতে যদি গুগলের ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ ডাউনলোড করা না থাকে, তাহলে শীঘ্রই করে নিন। এরপরের খবরটি হলো স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকেরা একটি হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে এই সবগুলি কাজ করে নিতে পারবেন বলে জানানো হয়েছে। স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে 9022690026। এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে স্টেট ব্যাংকের গ্রাহকেরা ব্যালেন্স ইনকোয়ারি, লোন ডিটেল সহ আর অন্যান্য বিভিন্ন সুবিধা নিতে পারবেন বলে এসবিআই তরফ থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো বন্ধন সহ মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণ নেওয়া রাজ্যের মহিলাদের জন্য সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনী প্রচারের সময় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন নির্বাচনের পর আগস্ট মাসেই বন্ধন সহ মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণ নেওয়া মহিলাদের ঋণ মাফ করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার 15,000 এবং 25,000 টাকা নয়, সরকারের তরফ থেকে মহিলাদের মাইক্রো ফাইন্যান্সের 50,000 টাকা ঋণ মাফ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এরপরের খবরটি হলো লোকসভা ভোটের মুখে বিপদে পড়তে পারেন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। কারণ হলো হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন মাইমাল নেতা বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো লোকসভা ভোটের প্রচারে জোর তুলতে আবার বরাকে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আগামী 18 এপ্রিল বরাকে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বলে খবর এসেছে। শিলচর এবং হাইলাকান্দিতে 18 এপ্রিল এবং 20 এপ্রিলেতে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার রোড শো অনুষ্ঠিত করা হবে। খবরটি হলো আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে একের পর এক নতুন স্কিম নিয়ে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে লোকেদেরকে উৎসাহিত করিতেছেন ছাগল পোষার দিকে। এবার ছাগল প্রতিপালন করিলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মোটা টাকা দেওয়া হবে বলে খবর এসেছে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন গ্রামেতে ছাগলের ফার্ম খুলে ব্যবসার দিকে সবচেয়ে বেশি লাভের মুখ দেখাচ্ছে। ছাগল প্রতিপালন শুরু করার আগেই একটি আবেদনপত্র লিখে ব্লকের ভেটেরিনারি অফিসারের কাছে জমা দিতে হবে, তাহলে আপনারা ছাগল প্রতিপালনে কেন্দ্রীয় সরকারের সাবসিডি লাভ করিবেন বলে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।